যে আমাদের সবার চিন্তা করা উচিত, আমার এই অস্তিত্বটা কেন, এটাকে এরকম লালন পালন কেন, এটাকে এরকম সুরক্ষা কেন, আল্লাহ এরকম ভাবে লালন পালন করতেছেন কেন? যত গিঞ্জি এলাকায় থাকুক না কেন, অক্সিজেন পৌঁছাইতে কোনো সময় ত্রুটি করেন না। 550 লিটার যেরকম জায়গায় থাকুক না কেন, যতই নিম্নমানের বস্তি হোক, তার কিডনিকেও ডেলি 36 বার ডায়ালিসিস করতে দেরি করেন না। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে ব্যাঘাত ঘটান না। আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার নাকে যেটা ছাড়লাম, এই দূষিতটাকে আমার নাকের থেকে দূরে সরায়া পিউরটা টাইনা আমার নাকের নিচে দিতে দেরি করেন না। এ তো 3টা দেখাইলাম। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কুদরত দ্বারা পরিচালিত করতে দেরি করেন না। এছাড়াও হাজারো জিনিস আছে, করতে দেরি করেন না। কেন করেন? ওই বললাম না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাইলে যুবক যৌবনের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। রব্বে কাবার কসম, কোন উন্নত সোসাইটিতে জন্ম নেওয়ার প্রয়োজন নাই। যত গরিব সোসাইটিতেই নেক না কেন, দুনিয়ার কোন ক্ষেত্র আমাকে বলে, কেন আমি রাবেয়ার বসরি বাড়ি দেখছি 6 বার, বিদায় আমি যাকেই দেখছি রাবিয়ার বাড়ির নিচে দাঁড়ায় তাকাইতেছে রাবেয়ার বাড়ির দিকে, অনেক বেশিরভাগের চোখের ভিতরেই দেখছি পানি ঝরতেছে। জিজ্ঞাসা করে দেখছি তুমি কাঁদো কেন? বলছে রাবেয়া কৃত দাসী হইয়া যদি এত বড় জীবনকে মর্যাদাবান বানাইতে পারে, আমার ভিতর চিৎকার দিতেছে, এই জন্য চোখে পানি আসতেছে যে রাবেয়া তুমি কোথায়, আমি একজন স্বাধীন মানুষ হয়ে আমি কোথায়? একজনও পাই না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিচে, যে ওই ঝুপড়ি দেখছে আর চোখে পানি আসে নাই, চোখ অশ্রু সিক্ত হয় নাই, ঝরঝরায় পানি পড়ে না, এরকম একজনও পাই নাই। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে এই বাড়ি দেখা কাঁদি। আরে বাড়ির ভিতরে কান্নার কি আছে? বাড়ি দেখা না, বাড়িওয়ালার কথা মনে করা, যে বেলাল কোথায় আমি কোথায়, বেলাল কোথায়? ফেরাউনের কৃতদাসীর কবর দেখা হাজারো মানুষ প্রফুল্ল হয়, আবার চোখের পানিও ছড়ায়। ডেলি হাজারো মানুষ যায়, ডেলি অ্যাড্রেস আমি দিতে পারি, ডেলি যায়, চোখে পানি ঝরায় চলে আসে একটা কৃতদাসী মহিলা ফেরাউনের বাড়ির, তার কবর থেকে এখনো সুগরান কিয়ামত পর্যন্ত বাহির হবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। অন্য কেউ তো নাই এখানে, এক মহিলার 2 বাচ্চা, এটাই তো, আর তো কেউ নাই। 2টা বাচ্চা হাড্ডি মাংস, আর এক মহিলার হাড্ডি মাংস, সুগরান এখনো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন জিবরিল কতদিন বাহির হবে? তো বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যে এইখান দিয়া যাবে সে দাঁড়াবেই দাঁড়াবে। আজকে তো দাঁড়ায় না, হাজারো মানুষ যে বসে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় বাজারের পারফিউম কি যথেষ্ট না, তো মুখে বলে হুজুর দুনিয়ার পারফিউম অন্য জিনিস, এই কবরের পারফিউম অন্য জিনিস। একবার নাকে লাগলে আর জীবনে পারফিউমের দরকার হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাত আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রাসূলের কবরের মাটির ঘ্রাণ একবার যে নাকে গেছে, ওর দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন সুঘ্রাণের প্রয়োজন হবে না। হ্যাঁ সত্য, এটা মানেন না আপনি? চলেন তাইলে একটা শুনে দিই। আসিম রহমতুল্লাহ আলাইহি ছিল মদিনা মুনাওয়ারার ইমাম, তাবেঈ ছিলেন উনি, সাহাবাদেরকে দেখছেন। উনি যখন কথা বলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হতো মুখ দিয়া।
যখন কেরাত পড়তেন পুরা পরিবেশ সুঘ্রাণে মোহিত হতো। ছাত্রদেরকে যখন পড়াইতেন তো মুখ দিয়ে সুঘ্রাণ বাহির হতো। ছাত্ররা একদিন জিজ্ঞাসা করছে, মুসল্লি সহ, হযরত মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাহির হইতে তো দেরি হয় না, ভিতরে কি সেট করছেন যে এত সুঘ্রাণ বাহির হয়? তো বলছে বলার ছিল না, বাধ্য করলা, এই জন্য বলতেছি। ওনার কেরাত খুব সুন্দর ছিল। তো বলছে রাত্রে স্বপ্নে আল্লাহর রাসূল দুই সাথীকে নিয়ে আসছিলেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আয়েশা বলছিল, আসেম একটু কোরআন শোনাও তো। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোরআন শোনাবো? বলছে শোনাও। বলে আমি যখন কোরআন শুনাইতেছিলাম শেষ হইল, তখন আল্লাহ রাসূল বলছে হা করো। আমি হা করছি। আল্লাহ রাসূল ঘুমের ভিতরে নিজের জিহ্বার থেকে লালা আমার মুখে লাগায় দিয়েছেন। ওই দিন থেকে সুঘ্রাণ শুরু। যদি স্বপ্নের লালায় সুঘ্রাণ হয়, যে মাটির সাথে শরীর মিলা আছে, ওই মাটির সুঘ্রাণ কিরকম? তাহলে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সত্য। বিদায় আসেন, গুছায় নিয়ে আসি। আল্লাহ করুক আজকে আমাদেরকে চিন্তা করার তৌফিক দেখ যে আমার অস্তিত্বটা কেন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ চিন্তা করার তৌফিক দেন যে সে ভাবুক যে আমার যৌবন কেন, নারী ভাবুক আমার নারীত্ব কেন, পুরুষ ভাবুক আমার পুরুষত্ব কেন। কেন আল্লাহ অস্তিত্ব দিলেন আমাকে? জীবন কি কাটায় যাওয়া না গইরা যাওয়া? কোনটা উদ্দেশ্য? রব্বে কাবার কসম, গইরা যাওয়া ব্যতীত, খোদার কসম, গইরা যাওয়া ব্যতীত দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, ওই আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না। আল্লাহর কাছে যদি পজিশন পাইতে হয়, যুবক যদি যৌবনের মূল্য পাইতে চায়, নারী যদি নারীত্বের মূল্য পাইতে চায়, যদি বলেন যুবকের যৌবনের মূল্য কি, তাহলে আমি দুই একটা দেখাই যে যৌবনের মূল্য কি, দেখি যুবকরা বোঝে কিনা। যৌবনের মূল্য কি? প্রথম একটা দেখাই যৌবনের মূল্য কি। আল্লাহ এক জায়গায় নিজেই বলছেন, লাউলা শাবাবা কুশা, যেই যুবক প্রস্তুতিতে লাগলো, আখিরাতের প্রস্তুতিতে লাগলো, কবরের, মৃত্যুর, কবর, হাসর, মিজান, পুলসিরাতের, জান্নাত পাওয়ার প্রস্তুতিতে লাগলো, ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা কুশা। এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখতো না, ওমা আম্বাজতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কোনোদিন উৎপন্ন করা হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। সমস্ত নাফরমানি বাদই দিলাম, একটা নাফরমানি দেখাই, একটা। বলেন, আমি কথা বুঝানোর জন্য বলতেছি, কথা বুঝানোর জন্য বলতেছি, যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার কাউকে ফোন দিয়া ডাকে, আর যদি সে প্রত্যেকবার ডিনাই করে, অস্বীকার করে বা বিমুখ ভাব দেখায়, সে যদি সাড়া না দিল, তো আমাদের দেশের রুলসে কি বলবে? কি হাতকড়ি লাগবে হাতে, না লাগবে না? পায়ে বেড়ি লাগবে না লাগবে না? জেল জরিমানা হবে না হবে না? হ্যাঁ, যদি এটা বিরাট বড় জুলুম হয় যে ডেলি 5 বার ফোন করে ডাকলো আর আপনি কোনো সাড়াই দিলেন না, গুরুক্ষেপই করলেন না, কোনো জবাবই দিলেন না, আপনি গেলেনই না, আপনি মূল্যায়নই করলেন না, আরে মেরে দোস্ত, হইতে তো এরকমও পারে, হইতে এরকমও পারে
আপনার অস্তিত্বটা মাটিতে মিশে যেতে পারে। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকায় সাড়া না দেওয়ার কারণে যদি এটা দুনিয়ার কানুন হতে পারে, তাহলে আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? এর চেয়ে বড় গুনাহ কি হবে? রোজার জন্য তো বৎসরে একবার ডাকে, হজের জন্য তো জীবনে একবার ডাকে, যাকাতের জন্য তো বৎসরে একবার ডাকে, নামাজের জন্য তো ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন সাড়া দেয়? আরে বলেন না, কয়জন সাড়া দেয় আমার সমাজের? কয়জন দোকানদারের দোকানে জায়নামাজ আছে? কয়টা বাজারের বাজারওয়ালাদের কাছে জায়নামাজ পাবেন? কয়টা অফিসে নামাজের জায়গা আছে? বা প্রত্যেক ব্যক্তির কাছে নামাজের জন্য জায়নামাজ রাখা আছে? বলেন ডেলি 5 বার কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ বিবেক কি এটাও বুঝে আসে না যে এটা কত বড় অপরাধ? 5 বার আল্লাহ ডাকে। আমার মন তো বলে যে 4 অক্ষরের আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, 4 অক্ষরের আল্লাহ তো ডাকে না। 4 অক্ষরের সাথে তো আরো কতগুলা পদ যুক্ত আছে। আল্লাহ ডাকে শুধু এমন না, আল্লাহর সাথে তো রহমানও ডাকে। যার রহমত ছাড়া আমার চলার কোনো সুযোগ নাই, ওই রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মালিকও তো ডাকে। কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। এর চেয়ে বড় নাফরমানি কি হতে পারে? ডেলি 5 বার ডাকে। প্রস্তুতির জন্য তো জীবনটা 5 বার ডাকে। আমার তো বিশ্বাস চোখ বিয়োগে কখনো মিলাইতে পারি না যে 5 বার ডাকে আর সাড়া দেয় না, সাড়া দেয় না। তারপর আল্লাহ কিচ্ছু বলে না, শুধু বলে নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুই করিস কি, এতটুকু বলে। ফান্তাযিরু ইন্নী মা'আকুম মিনাল মুনতাযিরিন, শুধু এতটুক বলেন আমি অপেক্ষায় আছি, তুই কবে সীমা রেখাতে পা দিবি আর আমি তোকে উঠায় আনিব, তারপরে জিজ্ঞাসা করব। দুনিয়াতে তোর উপরে আমি হাত দিব না, কিচ্ছু বলেন না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে। যুবক যৌবনের দাম পাবে, পুরুষ পুরুষত্বের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে, যেই পজিশন আখিরাতে দেওয়া হবে। জান্নাত পাবে, জান্নাত। আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, কোরআন মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি দেয়, চিৎকার দেয়, ডেলি আমাদের কানের ভিতরে ধ্বনি দেয় যে দুনিয়ার 1 কাঠা 2 কাঠা নিয়েই খুশি হয়ে গেলা,
2 কাঠার মালিক হয়েই খুশি, 3 কাঠার মালিক হয়েই খুশি, 5 কাঠার 10 কাঠার মালিক হয়েই খুশি, দুনিয়ার সামান্য 6 তলা বিল্ডিং পাইয়েই খুশি। হায় মেরে দোস্ত, এটাতেই খুশি? কোরআন মনে হয় ডেলি এটাই ধ্বনি দেয়, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত ভুলে গেলে, জান্নাত ভুলে গেলে, যার সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 মাইল। কত কত? আরে ঘুরা দেখতে গেলেই কয়েক হাজার বছর লাগবে, সবচেয়ে ছোট প্লট। আমার সমাজের যুবক তো ভাবে ওদেরকে একটা প্রবাদ বাক্য ধরা ফেলছে, যুবকদেরকে ওরা প্রবাদ বাক্য শুনছে, চিতাতেই সব শেষ। আমাদের যুবকরাও ভাবে দুনিয়াই সব শেষ। দুনিয়া শেষ? হ্যাঁ, এই দুনিয়ার বিল্ডিং, জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু অতটুকু। রব্বে কাবার কসম, সিঁড়ি বাইতে হবে না, সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। যে আল্লাহ দুনিয়াতে অ্যাক্সেলেটারের জ্ঞান দিতে পারে, ওই আল্লাহ সুপারটা জান্নাতে লাগায়, তারপর খাটারাটা আমাদেরকে দিচ্ছে। সুপারটা লাগানো আছে, বটন দিয়া চলবে না, অপারেটর লাগবে না, ওটা মনের উপরে চলবে, মনের উপরে। মন বলবে এত তালায় যাব, অ্যাক্সেলেটার টান দিয়া ওইখানে নামায় দেবে। সুপার লিফট লাগানো আছে। আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, দেখা আইসা। শুধু শুধু তো কোরআন বলে না, তুমি যদি দেখা জান্নাত পাইতে চাও তাহলে তুমি কি করবে? তো কোরআন বলে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য আদর্শ রাখা দিয়েছে। শুধু আদর্শ না, হেদায়েত রেখা দিছেন। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য জান্নাত রেখা দিছি, জান্নাত। বন্ধুর আদর্শে জান্নাত পেল। আজকে তো আমার সমাজ মানতে রাজি না। না আমার কাছে জাদু আছে যে আমি বুঝাইতে পারি, না আমার সমাজ মানতে রাজি, বুঝতেও রাজি না। যা শিখছে তাই বলে, যা বুঝছে তাই বুঝছে, আর কিছু বুঝতে রাজি না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই, যেটা চোখে দেখা আসছেন ওইটাই সত্য। আল্লাহ রসুলেরটাই সত্য। যারা বুঝছেন বুঝছেন, সাহাবা বুঝছিলেন, এই জন্যই সব বিসর্জন দিচ্ছেন। নারী তো নারী, পুরুষ পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন, যুবক পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন, প্রস্তুতি নেওয়ার মতো নিচ্ছেন। যার কারণে পুরো কোরআন প্রশংসা করতে 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 1500 আয়াত পর্যন্ত চলে আসছে। সাহাবাদের প্রশংসায় 1500 আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ, আমি তো প্রশংসা বলি না, মেডেল বলি। প্রশংসা 1500 মেডেল দেওয়ার পরে সর্বশেষ মেডেল আল্লাহ হাতে ধরায়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন। আসেন আমরাও আজকের থেকে ভাবি যে প্রস্তুতি নিয়ে যেতে হবে। জীবনটা কাটায় গেলে চলবে না। শেষ কথা বলেই চলে শেষ করতেছি, সত্য এটাই, এটারই ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর ধারণা কি তুই অনার্থক? এটা কি আল্লাহ অন্যভাবে আমাদেরকে বুঝাইছেন। আতাইতুকা আইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি দৃষ্টি আমি দিলাম আর হিসাব নিব না, এটা বুঝি তোর ধারণা। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমার ধারণা এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি। বাক শক্তি আমি দিলাম আর এটার হিসাব কিতাব নিব না, এটা বুঝি তোমার ধারণা। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আকল আমি দিলাম, ভালো মন্দ তুমি বুঝো আর ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব। দিল আমি দিলাম আর চিন্তা তুমি করো আর ভাবছো এটার কোনো হিসাব কিতাব নিব না। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা। হাত আমি দিলাম, কর্ম তুমি করো আর ভাবলা এটার হিসাব কিতাব নিব না। আতাইতুকা রিজলানি তামশি বিহা।
পাও আমি দিলাম, আর তুমি চলো আর তুমি ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিল, বড় আমি করছি, আর ভাবছো হিসাব কিতাব নিব না। আতাই কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিল, সুঠামত আমি দিছি। যুবক ও মানুষ, একটু ভাবেন না, বাচ্চা তো আমাদের ঘরেও হয়, পাবেন না ও যখন মার পেটের থেকে আসে তো কেমন আসে? ওকে ডেকোরেশন কে করলো, সাজাইলো কে, ফুটাইলো কে, সবকিছু বললো কে? একটুও কি ভাবনা আসে না? কোরআন তো মনে হয় এটাই ইঙ্গিত দেয়, আফালা তুবসিরুন, একটু বুঝি চোখ দিয়ে দেখিস না? আফালা তাকিলুন, বিবেক দিয়ে বুঝি একটুও ভাবিস না? আর তুই ভাবছ তোর হিসাব কিতাব হবে না, ঠিক না? হ্যাঁ, সব আল্লাহ, হিসাব কিতাব হবে না। এই জন্য আসেন, আসেন, আজকের থেকে প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। হ্যাঁ, এই উম্মতের জন্য সুসংবাদ আছে, ১৬ লক্ষ উম্মতের মতো এই উম্মতের সাথে আল্লাহ ব্যবহার করেন নাই, আর করবেনও না। এই উম্মতের জন্য আল্লাহ ছাড় দিছেন। ৬০ বছর দিতে পারে, কিন্তু হিসাব ৬০ বছরের নিবে না। এটা কোনো আলেম বলতে পারবে না যে ৬০ বছরের হিসাব নিবে। বয়স ৬০ দিতে পারে, কিন্তু ৬০ বছরের হিসাব নিবে না। প্রথম ১৫ বছর মাপ করা আছে, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপ, এটা হিসাবের খাতায় আসবে না। তারপরে যতক্ষণ ঘুমে কাটছে ওটাও হিসাবের খাতায় আসবে না। এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল কিনা আমি জানি না, এই উম্মতের জন্য হিসাব বড় অল্প, প্রস্তুতিতে ক্লান্তি বড় অল্প। এই জন্যই তো আমি বলি, হায় আমার জাতি যদি এতটুকু করত যে আজান আওয়াজ শুনতে দেরি, মসজিদ ভরতে যদি দেরি না হইতো, যে যেখানে আছে ওইখানে আল্লাহু আকবার বলতে যদি দেরি না করতো, তাইলে মনে হয় এক নামাজই যথেষ্ট ছিল। হাদিসও তো বলে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। শুধু নামাজই পড়তো। আমি তো বলি, নতুন কথা কোত্থেকে আনবো? আমার উম্মত যদি ৪ মাস গুনাহ না করতো, ৪ মাস, ৮ মাসের গুনাহ কোনো ক্ষতি হতো না যদি ৪ মাস গুনাহ না করতো। আরবাতুম মিনহা হুরুম, ৪ মাস। কুরআন বলে ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, এই ৪ মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনাহ করো না। রজব, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই ৪ মাস যদি আমার জাতি গুনাহ না করতো, আমার জাতি যদি ১ মাস কমর কাইসা বন্দেগি করতো, ইবাদত করতো, রমজান শুধু ১১ মাস যদি নাও করতো, ৩৬৫ রাতের ভিতরে যদি আমার জাতি ৩৬৪ রাত্র যেমন খুশি তেমন কাটায় দিত, শুধু ৫টা রাত্রের ভিতরে দৌড়ায় যদি লাইলাতুল কদরকে ধরে নিত, ৫ বেজর রাত্রে, রমজানের শেষ ৫ বেজর রাত্রে, ২১, ২৩, ২৯ লাইলাতুল কদরকে যদি পায়া নিত, তাইলে ৮৩ বছরের জিন্দেগি পাওনা হয়ে যেত। কমসে কম এই সুযোগগুলো যদি কাজে লাগাইতো। ওয়ালায়ালিন আশ, জিলহজের পুরা মাস গুনাহ করুক আর না করুক, ১৩ দিন যদি গুনাহ না করতো, ওয়ালায়ালিন আশ, ১০ রাত্র জিলহজের, আইয়ামে তাশরিকের ৩ দিন ৩ রাত, জিলহজের ৩ দিন ৩ রাত, এই ১৩ দিন প্রত্যেক দিনের ইবাদত ১ বছরের ইবাদতের সমান ছিল। প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান ছিল। এতটুক যদি করতো তাইলেও তো প্রস্তুতি হয়ে যেত। আসেন মেরে দোস্ত, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আমাদের কাছে। শুধু নবীজির কারণে, আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে, উম্মতের জন্য কানতে কানতে আল্লাহ সুযোগ দিয়া দিচ্ছেন, বন্ধু আর কাইদেন না, আপনার কান্না আর দেখা যায় না,
ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা তওবাকে কবুল করি। রব্বে কাবার কসম, কান্নার ভিতরে হাসা দিছিলেন। জিজ্ঞাসা করছে কান্নার ভিতরে হাসি, বলে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, আমার উম্মত বেঁচে যাবে। সুযোগ আমাদের জন্য রাখছেন। বিদায় আসেন, আজকে প্রথমে আমরা তওবা করি, অতীতের থেকে তওবা করি। যদি আপনি মনের থেকে করতে চান তাহলে দুহাত তুলে আল্লাহর কাছে তওবা করেন। রাজি? কে কে রাজি দেখি? পাক্কা বলেন মনের থেকে যে আমি তওবা করলাম। কি বলতে পারবেন? না, সবাই বলতে চায় না। বলেন মনের থেকে যে তওবা করলাম, আল্লাহ কবুল করুক। নামান যদি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম গুনাহ মাফ, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। আজকের থেকে প্রতিজ্ঞা করি, কিছু না করতে পারি একটা করি, কমসে কম একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? সত্য? আল্লাহ কবুল করুক। সর্বশেষ একটা কথা না বললেই নয়, কেন আমি আসছি সেই মাগরিবের আগে, এতক্ষণ পর্যন্ত আমি বসাই ছিলাম, সবাই ওয়াজ শুনতেছিলাম, তারপরও আমার ওয়াজের প্রয়োজন ছিল না, কেননা যতটুকু শোনানো হয়েছে এতটুকুই যথেষ্ট ছিল। কেননা কখনো কখনো কথা যদি দিলে গাথে তাহলে অল্প কথাই যথেষ্ট হয়। মনে উঠলো, এই জন্য একটা উদাহরণ দিতেছি। একটা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির জীবন শুধু ছোট একটা কথার দ্বারা চেঞ্জ হয়েছে। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো চলার আওয়াজে, ছাদের উপরে জোরে জোরে হাঁটতেছিল, ওই গুম গুম আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে দেখো তো আমার ছাদে কে, তো ডাইকা নিয়ে আসছে, বলছে তুই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? বলছে জাহাপনা আমার উট হারায় গেছে, আমি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি, যে আপনার ছাদে আমার উট আসলো কিনা। তো বাদশাহ বেয়াদব ছিল না, আদবওয়ালাই ছিল, হাসি দিয়া বলছে পাগল, উট তো হয়তো মরুতে পাবে, না হয় জঙ্গলে পাবে, ছাদে উট পাবে কি করে? তো বলছে জাহাপনা রাগ হয়েন না, আমি যদি পাগল হই তাহলে আপনিও আমার সাথেই। বলছে সেটা কি করে? আমি যদি ছাদে উট না পাই তো আপনি রাজপ্রাসাদের ভিতরে আল্লাহ পাবেন কি করে, এটা আমাকে বলেন। এতটুক কথায় জীবন চেঞ্জ। আসরের পর থেকে আপনারা যা ওয়াজ শুনতেছিলেন, এতটুক জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমি সর্বশেষ একটা কথা বলবো মেরে দোস্ত, যেটা আমি আসার আগে শুনতেছিলাম বা মাদ্রাসায় বসে, আমাদের সমাজের হয়তো আমরা ভাবি যে এত মাদ্রাসা মসজিদের প্রয়োজন কি, ঠিক না? একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে গলি গলি মাদ্রাসার দরকারটা কি? আর বৎসরে বৎসরে এরা আমাদেরকে বারবার, প্রত্যেক মাদ্রাসাওয়ালারা বৎসরে একবার না একবার ওয়াজ মাহফিলের নামে আমাদেরকে বিরক্ত করে, এটারই প্রয়োজন কি? একটা কথা মনে রাখেন, বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, এটা জানেন? যেদিন থেকে এই দেশের জন্ম ওই দিন থেকে শতবার নড়ছে চড়ছে, কিন্তু একবারও বিপর্যয় ঘটে নাই। শুধু কারণ কি জানেন? আমি বাহ্যিক সুরক্ষার কথা বলবো না, যে বাহ্যিক সুরক্ষার দ্বারা আমরা টিকা আছি। বাংলাদেশ টিকা আছে একটা আধ্যাত্মিক সুরক্ষা দ্বারা। ওই আধ্যাত্মিক সুরক্ষা হলো মসজিদ, আধ্যাত্মিক সুরক্ষা হলো মাদ্রাসা, আধ্যাত্মিক সুরক্ষা হলো মক্তব, আধ্যাত্মিক সুরক্ষা হলো হেফজোখানা। যার কারণে শতবার নড়ছে চড়ছে, একবারও বিপর্যয় ঘটে নাই। ভূমিকম্প আসছে আমাদের দেশে শতবার, মিডিয়া বহুতবার বলছে এমন ভূমিকম্প আসবে
এটা নষ্ট হয়ে যাবে, ওইটা নষ্ট হয়ে যাবে। ভূমিকম্প আসছে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে না। শুধু কেন জানেন? এই আধ্যাত্মিক সুরক্ষাগুলোর কারণে। মাদ্রাসাগুলো আধ্যাত্মিক সুরক্ষা, মসজিদ আধ্যাত্মিক সুরক্ষা। আপনি জানেন না 4টার সময় হেফজোখানার ছেলেরা ওঠে, যখন আপনি ঘুমে বিভোর তখন এরা ওঠে। সারা বাংলাদেশে 30,000-এর উপরে হেফজোখানা আছে, আরো বেশি হবে, 40 থেকে 45,000। এরা এই লাল সবুজের পতাকাটাকে এক আধ্যাত্মিক সুরক্ষা দিয়া ঢাইলা দেয়, ডাইকা দেয়, যার কারণে যত বড় বড় ভূমিকম্পগুলা বাংলাদেশে আসছে সব শেষ রাত্রে আসছে, গভীর রাত্রে আসছে, কিন্তু আসছে বটে, কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে নাই। কেন জানেন? দেওয়াল যত দরিজ বল দেওয়ালে মারেন না কেন, ব্যাত করতে পারলে না ওই পারে যাবে, কিছু একটা ঘটাবে। আর যদি ব্যাত না করতে পারে তাহলে হয়তো পিছে ফিরা যায়, নাইলে ডাইনে বামে স্লিপ কাটে। আমাদের দেশেও ভূমিকম্প আসে, বিপর্যয় আসে, এটা হয়তো পিছে যায়, না হয় স্লিপ কাটে, ডাইনে যায় আর বামে যায়। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই, আর আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না যতদিন পর্যন্ত এই আধ্যাত্মিক কি সুরক্ষার কেন্দ্রগুলা থাকবে। এইগুলা যতদিন সজাগ থাকবে, এইগুলা ঘুমায় গেল তখন আর বলতে পারবো না কি হবে না না হবে। কিন্তু হ্যাঁ, এইগুলা যতদিন থাকবে আর এইগুলার যত্ন যতদিন হবে, ততদিন আমার বিশ্বাস, কোনো বিপর্যয় হবে না। এই জন্য মাদ্রাসাগুলোর উপরে যাদের যাদের প্রশ্ন যে গলি গলি প্রয়োজন কি, মহল্লায় মহল্লায় প্রয়োজন কি, আপনি জানেন না 4টার সময় যখন হেফজোখানার ছাত্ররা ওঠে আর কোরআন পড়ে, এই মহল্লার সাথে কিসের সংযোগ হয় এটা আপনি জানেন না। এইখানের ওই আলোটা কি, আকাশের আলো কিরকম হয় আপনি ঘুমের করে কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার সময় উঠতে হবে, ছাদে যাইতে হবে, তারপরে আপনি দেখতে পারবেন। যদি আপনার কাছে ওই লেন্স থাকে, চশমাও থাকতে হবে, তাইলে আপনি দেখতে পারবেন যে এইখানের সাথে কোন জায়গার সংযোগ, এখানের আলো কিরকম। রব্বে কাবার কসম, মাঝে মাঝে মিডিয়া দেখেন না, যারা নাকি চাঁদে দেখছে গেছে, দুনিয়ার কিচ্ছু দেখে নাই, কিন্তু পরে এদের খবর হয়েছে এরা একটা আলো দেখছে, বাইতুল্লাহকে দেখছে, একটা আলো দেখছে, যে আলোটা চাঁদ ভেদ করে উপরে চলে গেছে। অনেক দিন পরে এটা প্রকাশ পাইছে যে এটা বাইতুল্লাহর আলো ছিল। ছাদে বসে বাইতুল্লাহ দেখা যায়। এই জন্য আমাদের উচিত এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখা। এটা আমাদের আধ্যাত্মিক কি বলে এটাকে, প্রোটেকশন, আমাদের আধ্যাত্মিক সুরক্ষা। এই জন্যই আলহামদুলিল্লাহ দুনিয়ার কোন কোন দেশে দেখি 5.5 আসলেই 5.5 আসলেই সব মিশায় রেখা যায়। বাংলাদেশে 7.8 আসছে, তারপরও কিছু হয় না। হ্যাঁ, আমি তো বলি 10 আসলেও কিছু হবে না, কেননা 10 বাংলাদেশে বহুতবার আসছে, যদিও ভূমিকম্পের আসে নাই, কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত বহুতবার আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্যই মাদ্রাসাগুলো টিকায় রাখা আমাদের দায়িত্ব। কি রাখবেন তো ইনশাআল্লাহ? আর আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষ, সবাই দোয়া করবেন। মোহতামিম সাহেব দোয়া চাইতেছিল যে মাদ্রাসার যেন একটা জাগার ব্যবস্থা আল্লাহ কুদরত দ্বারা করে দেয়। ভাড়া ঘরে আছে,
মাদ্রাসার কমিটিও আমাকে বারবার বলতেছিল দোয়া করেন ওনারা যেন সুষ্ঠুভাবে এটাকে পরিচালনাও করতে পারে, আর আল্লাহ যেন কুদরত দিয়া কোনো একটা জায়গার ব্যবস্থা করে দেয়। করবেন তো?